আমরা একটু রাজশাহীতে যেতে চাই। রাজশাহীতে মুস্তাফিজ সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। কি অবস্থা রাজশাহীর এবং বাংলাদেশের এই জয়ের পরে কেমন প্রতিক্রিয়া দেখছেন? দেখুন, রাজশাহীতে কিন্তু দেখা গেছে খেলা শুরু হওয়ার সময় থেকে বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে যারা দর্শকরা রয়েছেন, বিশেষ করে যারা বিভিন্ন ক্রিকেটারের ভক্ত, বিশেষ করে দেখা যায় যে সাকিব আল হাসানের ভক্ত রয়েছে, তাসকিন আহমেদের ভক্ত রয়েছে, বোলার মুস্তাফিজের ভক্ত রয়েছে, তারা কিন্তু মূলত তাদের খেলা দেখার জন্যই বিভিন্ন বাইরে আসছেন এবং তারা খেলা দেখছেন। এবং এখন প্রায় রাত 12টা পার হয়ে গেছে, তারপরেও কিন্তু অনেক মানুষ আছেন তারা খেলা দেখেছেন। বিশেষ করে বাংলাদেশ যখন খেলেছে তখন আবেগ একটি আলাদা কাজ করে থাকে, সেই থেকেই কিন্তু তাদের এই উৎসাহ উদ্দীপনা। তারপরে যখন বাংলাদেশ ভালো খেলে, অর্থাৎ বাংলাদেশ ব্যাটিংয়ে যেমন আজকে ভালো পারফরমেন্স করেছে, বোলিংয়ে ফাস্ট বোলাররা তাদেরকে হতাশ করেনি, তারাও কিন্তু সমান তালে লড়ে গেছেন, যার ফলে বাংলাদেশি যারা সমর্থক ছিলেন তারাও কিন্তু অনেকটা আবেগী একটি সমর্থক বলা যেতেই পারে। তারা হারলে যেমন আবেগ দেখান, ঠিক জিতলে তার থেকে বেশি উচ্ছ্বাসিত হয়ে থাকেন, উল্লাসিত হয়ে থাকেন। ঠিক এই রাত 12টা অবধি পার হয়ে গেলেও তারা কিন্তু এখনও রাস্তায় অবস্থান করছেন, তারা খেলা দেখেছেন এবং খেলা দেখার পর তাদের যে প্রতিক্রিয়া সেটি কিন্তু ব্যক্ত করেছেন। বারবারই একটি কথা বলছিলেন যে বিশেষ করে বাংলাদেশের টপ অর্ডার যারা রয়েছেন এবং মিডিল অর্ডার যারা রয়েছেন, মাহমুদুল্লাহ থেকে শুরু করে সাকিব আজকে ভালো খেলেছে এবং সাকিব 50 পেয়েছে। অনেকদিন পর রানের খরা কাটিয়ে সাকিব রানে ফিরে আসছে, এটিকে কিন্তু দর্শকরা অনেক পজিটিভলি দেখছেন এবং তারা বলছিলেন যে বাংলাদেশি যারা সিনিয়র প্লেয়াররা রয়েছেন তারা যদি তাদের 100% কন্ট্রিবিউট করে থাকেন তাহলে বাংলাদেশ হয়তো শুধু সুপার 8-এ নয়, আরও ভালো কিছু তারা দেশের জন্য বয়ে নিয়ে আসতে পারবে, এটি কিন্তু তারা প্রত্যাশা করছিলেন। সেই সাথে তারা বারবার একটি কথা বলছিলেন যে টিম ওয়ার্কের কথা, অর্থাৎ ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং এইসব তিনটি ডিপার্টমেন্টের কম্বিনেশনে যে বাংলাদেশ আজকে একটি জয় পেয়েছে, অর্থাৎ প্রতিপক্ষকে দুর্বল, অর্থাৎ এখানে যারা টি-20 খেলতে আসছেন তারা কিন্তু প্রতিপক্ষ কোনোটি দুর্বল নয়, অর্থাৎ টি-20 ফরম্যাটে যে কোনো দল যে কোনো সময় কিন্তু ভালো করতে পারেন। এবং দেখা গেছে এর আগেও আমরা দেখেছি যে ভালো ভালো টিমগুলো, অর্থাৎ শক্তিশালী প্রতিপক্ষ, তারা কিন্তু পরাস্ত হয়ে গেছেন। ঠিক যেমন পাকিস্তানের কথা বলা যেতে পারে, ঠিক বাংলাদেশ কিন্তু তাদের যে পূর্ণ সমর্থন দিয়ে, অর্থাৎ তিনটি ডিপার্টমেন্ট তাদের পূর্ণ সমর্থন দিয়ে আজকে জয় নিয়ে এসেছেন এবং এই যে জয়টি সেটি বাংলাদেশকে সুপার 8-এ উঠে যাওয়ার পথকে আরও সুগম করে দিল। এবং ভক্ত যারা রয়েছেন, বাংলাদেশের সাপোর্টার যারা রয়েছেন, তারা কিন্তু মুস্তাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা দেখলাম এই রাত 12টাতেও ছোট ছোট ছেলে মেয়েরাও জেগে আছেন খেলা দেখার জন্য।